ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আগের ক্লাসে আমরা শিখে নিয়েছি ক্লজ কত ধরনের আছে এবং ক্লজের শ্রেণী বিভাগগুলো খুব সুন্দরভাবে আমরা কিন্তু জেনেছি। আজকে চলো আমরা দেখাবো, এই যে দেখেছিলাম প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আজকে আমরা শুধু একটু জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের শ্রেণী বিভাগ। কারণ এটা আমার লাগবে জয়েনিং করতে গেলে। তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে সবসময় বলে রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করো, নাউন ক্লজ দিয়ে করো, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করো। এগুলো আমরা একটু জানতে হবে। সেই জন্যই আজকে আমরা ডিসকাস করে নেবো কি সাবঅর্ডিনেট ক্লজটা। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটু লিখে দেখিয়ে দিই কোন ক্লজটাকে আজকে আমরা জানবো। যেমন ধরো হি হি আমি লিখেছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে, হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ নাইস। এই দেখো, নিশ্চয়ই মনে পড়ছে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। হি গেভ মি এ পেন আর হুইচ ওয়াজ নাইস, এটা একটা ক্লজ। আমাদের নিশ্চয়ই মনে আছে, এটা আমরা বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ, যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে, স্বাধীন ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এই দিকেরটা সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ এটা কি করছে, এটা নিজের অর্থ এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে প্রকাশ করে। নিজের অর্থ প্রকাশ করতে পারে না, প্রকাশের জন্য এই প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। এটা আমরা দেখেছি, সেই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট, রাইট? সাবঅর্ডিনেট ক্লজ, খেয়াল রাখবে সাবঅর্ডিনেট। এখন আজকে আমরা কি করব, এই সাবঅর্ডিনেট ক্লজটা নিয়ে আলোচনা করব। এই সাবঅর্ডিনেট ক্লজটা একটু আমরা দেখব। দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজ আর কিছু দেখার দরকার নেই, আমরা জেনে গেলাম প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, আগের ক্লাসে জেনেছি। সাবঅর্ডিনেট ক্লজটা কি, আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকারের। কি কি? একটা হচ্ছে লিখে দিই, সাবঅর্ডিনেট ক্লজকে উই ক্যান ডিভাইড সাবঅর্ডিনেট ক্লজেস ইনটু থ্রি টাইপস অফ ক্লজেস। দিস আর noun clause, or you can say nominal clause, noun or nominal clause. আরেকটা কি, adjective clause, বা আমরা কি বলতে পারি, রিলেটিভ or relative clause। লিখে দিই relative clause, relative, এটা কি noun or nominal, nominal, nominal clause, noun clause or nominal clause, adjective or relative clause। আরেকটা রয়েছে কি adverbial clause। এই তিনটে আমার ক্লজের শ্রেণী বিভাগ রয়েছে কার, এই সাবঅর্ডিনেট ক্লজের। অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা দেখেছিলাম, এই সাবঅর্ডিনেট ক্লজটা তিন ধরনের হবে। এটা কি ধরনের ক্লজ আমি এখনো বলিনি, আমি শুধু সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়েছি। এই সাবঅর্ডিনেট ক্লজটার তিনটে ভাগ রয়েছে, নাউন ক্লজ অথবা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তিন ধরনের আমরা ক্লজ কিন্তু পাচ্ছি কার, এই সাবঅর্ডিনেট ক্লজের, রাইট? এখন এইগুলো কি আমরা দেখবো। দেখো, নাউন ক্লজ কাকে বলে, খুব সহজ। যে ক্লজগুলো নাউনের মতো আচরণ করবে তাদেরকেই বলা হবে নাউন ক্লজ। যখন আমরা জয়েনিং করব, সাধারণত কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা করে থাকি, দ্যাট দিয়ে করে থাকি, হোয়াট দিয়ে করে থাকি, হোয়ার দিয়ে করে থাকি। অর্থাৎ এই লিঙ্কিং ওয়ার্ড এগুলো কিন্তু আমরা ইউজ করি, অর্থাৎ নাউনের মতো করে ব্যবহার করি এই ওয়ার্ডগুলো দিয়ে। তখন সেইগুলোকে বলা হবে নাউন অর নমিনাল ক্লজ। দেখো, আমি লিখছি, যেমন ধরো আমি লিখছি আই নো, এটা নিশ্চয়ই বুঝতে পারছো প্রিন্সিপাল, দ্যাট হি ইজ অনেস্ট। এই দেখো, এই যে দ্যাট হি ইজ অনেস্ট, এই দেখো দ্যাট দিয়ে আমি এটা কিন্তু শুরু করেছি। আমি তার সততা সম্বন্ধে জানি, আর সে যে সৎ সেটা আমি জানি। তাহলে কি জানি, এটা নাউনের মতো আচরণ করেছে। আই নো, কি জানো, দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এই দ্যাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে আমার কি নাউন ক্লজ। ইট ইজ নাউন ক্লজ, অর ইউ ক্যান সে নমিনাল ক্লজ। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, যাই বলো না কেন, তোমার কিন্তু এই ক্লজটা হচ্ছে নমিনাল ক্লজ। কি করেছি আমি এখানে, দেখো দ্যাট দিয়ে জয়েন করেছি। জেনারেলি আমরা দ্যাট দিয়ে করতে পারি, হোয়াট দিয়ে করতে পারি,
একটা হোয়াট দিয়ে দেখিয়ে দিই, তাহলে এটা বুঝলাম আমরা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। একটা হোয়াট দিয়ে দেখিয়ে দিই, ধরো আই নো, আবার আই নো লিখলাম, আই নো হোয়াট হিজ নেম ইজ। এই দেখো, আমি জানি, এটা আমার প্রিন্সিপাল ক্লজ। তার কি নাম, হোয়াট ইজ নেম ইজ, হোয়াট ইজ নেম ইজ। তাহলে এই যে কি জানো, হোয়াট ইজ নেম ইজ, তার নামটা কি জানো, এটা হলো আমার কি নাউন অর নমিনাল ক্লজ। আই নো হোয়াট ইজ নেম ইজ, এটা প্রিন্সিপাল, আর এটা হচ্ছে আমার কি সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটের কি নাম, নাউন অর নমিনাল ক্লজ। মনে রাখবে আমরা সাবঅর্ডিনেট ক্লজ গুলো নিয়ে কিন্তু আলোচনা করছি, রাইট? তাহলে হোয়াট দিয়েও আমরা দেখলাম, হোয়ার দিয়েও করতে পারি। দেখো হোয়ার দিয়ে একটা দেখিয়ে দিই, হোয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, ওয়্যার আই লিভড। এই দেখো, সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি। হি আস্কড মি, জিজ্ঞেস করেছিল আমি কোথায় থাকি। হি আস্কড মি, এটা আমার প্রিন্সিপাল ক্লজ, নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে হোয়ার আই লিভড, হোয়ার দিয়ে জয়েন করেছি, এই সাবঅর্ডিনেট ক্লজটির নাম হচ্ছে আবার কি নাউন ক্লজ। নাউন ক্লজ। সে আমাকে কি জিজ্ঞেস করলো না, হোয়ার আই লিভড, অর্থাৎ হোয়ার আই লিভড, এটার নাম হলো নাউন ক্লজ। তাহলে আমরা বুঝলাম কোনগুলো হচ্ছে নাউন ক্লজ। যে ক্লজগুলো নাউনের মতো আচরণ করবে তাদেরকেই বলা হবে নাউন ক্লজ। আমরা নাউন ক্লজ বুঝে গেলাম, সাধারণত দ্যাট, হোয়াট, ওয়্যার এগুলো দিয়ে কিন্তু আমরা জয়েন করে থাকি। তাহলে এগুলো হচ্ছে নাউন ক্লজ, রাইট? দেখো এরপরে আমি অ্যাডজেক্টিভ ক্লজটা একটু দেখিয়ে দিই। অ্যাডজেক্টিভ, এই নাউন ক্লজকে আমরা আবার সাবজেক্ট হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। মনে রাখবে সাবজেক্ট হিসেবে কিন্তু আমি এই সাইডে দেখেছি, সাবজেক্ট হিসেবে যখন জয়েনিং করাবো নিশ্চয়ই আমরা কিন্তু দেখাবো সব, আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, রাইট? দেখো এবার আমি দেখাচ্ছি কি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই দিকটা আমি মুছে দিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো না, অবশ্যই এরা নাউন প্রোনাউনের দোষ গুণ কোয়ালিফাই করবে এবং তারপরে সাধারণত বসে, যাকে কোয়ালিফাই করবে তার পরে বসে। এই যে দেখো এইটাই, হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ নাইস। দেখো এই যে নাইস অ্যাডজেক্টিভটা, এটা কি করেছে, এই পেনকে কোয়ালিফাই করেছে, পেনটা কেমন সেটা বলে দিচ্ছে এই নাইস, এই অ্যাডজেক্টিভ। সেই জন্য এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কেন, রিলেটিভ ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ আর রিলেটিভ কেন, বিকজ যে ক্লজটা অন্য ক্লজের সঙ্গে একটা রিলেশন তৈরি করে, দ্যাটস ওয়াই রিলেটিভ। দেখো এই ক্লজটা কি করেছে, এই নাইসটা পেনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে, এই ক্লজটা বলে দিয়েছে পেনটা কেমন। তাহলে আমি কি বলছি, এই ক্লজটার সঙ্গে এটা একটা সম্পর্ক স্থাপন করেছে, তার জন্য এই ক্লজটার নাম হচ্ছে রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেন বুঝতেই পারছো, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ কি করেছে, এই ক্লজটা এই দেখো নাউন পেনকে কোয়ালিফাই করেছে, পেনটা কেমন বলেছে এবং তারপরেই কিন্তু বসেছে। সেই জন্য এই ক্লজটা, এই যে হুইচ ওয়াজ নাইস, এটা হলো আমার কি, এটা হলো আমার অ্যাডজেক্টিভ অর ইউ ক্যান সে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ বোঝা গেল? আরেকটা দেখাচ্ছি, আরো উদাহরণ দিচ্ছি। এগুলো আবার কি দিয়ে জয়েন করি একটু বলে দিই। এগুলো আমরা হু, হুইচ, হুজ, হুম, দ্যাট এগুলো দিয়ে কিন্তু আমরা এমনকি হোয়ার এগুলো দিয়েও জয়েন করতে পারি। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো ধরো দ্য পেন, দ্য পেন হুইচ, একটু অন্যভাবে লিখছি, হুইচ ইউ গেম মি ওয়াজ, দেখো নাইস, একই জিনিস। আবার দেখো পেনকে কোয়ালিফাই করেছে, হুইচ ইউ গেভ মি, এই যে এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইউ গেভ মি। এবার দেখো ওয়াজ নাইস, এটা আমার এখানে কি হয়েছে, আমার এটা প্রিন্সিপাল ক্লজ। আর এইটা যেটা তুমি দিয়েছিলে, পেনের কথা বলেছে কোনটাকে দিয়েছিলে, তাহলে এই যে দিয়েছিলে এইটাকে আমি হুইচ দিয়ে পেনটা করেছি, কোনটাকে, পেনটার কথা বলেছি, সেই জন্য এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর এটা তো জানোই, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, রাইট? আবার ধরো আমরা আগের ক্লাসও লিখেছিলাম, আই স এ ম্যান হু ওয়াজ এ
সোলজার। এই দেখো এই লোকটা সম্বন্ধে বলেছে কে, এই ক্লজটি ম্যানকে কোয়ালিফাই করেছে, তাকে বলে দিচ্ছে সে কি ধরনের মানুষ, সে সৈনিক। তাহলে এই যে হু ওয়াজ এ সোলজার, এটা হলো আমার কি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। মনে রাখবে, অর্থাৎ যে ক্লজগুলো নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে এবং সাধারণত তাদের পরেই বসে, সেই ক্লজগুলিকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এবং যেহেতু রিলেশন তৈরি করছে, সেই জন্য এদেরকে রিলেটিভ ক্লজও বলা হয়ে থাকে। হু, হুইচ, হুজ, হুম, দ্যাট, এগুলো দিয়ে কিন্তু আমরা রিলেটিভ ক্লজ বলি। এইভাবেই কিন্তু আমরা কিন্তু জয়েনিং করি। প্রচুর তোমাদের দিয়ে দেয় পরীক্ষাতে, জয়েন দ্য সেন্টেন্সেস উইথ রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ, জয়েন দ্য সেন্টেন্সেস উইথ নাউন ক্লজ অর নমিনাল ক্লজ। সেই জন্য আমরা এগুলো একটু দেখে নিচ্ছি। তাহলে আমরা বুঝলাম রিলেটিভ ক্লজ কোনগুলো এবং কিভাবে আমরা রিলেটিভ ক্লজগুলোকে সেন্টেন্সে রাখছি, রাইট? চলো এবার আমি দেখাচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল কোনগুলো? ওই একই ব্যাপার, যে ক্লজগুলো তোমার অ্যাডভার্বের মতো আচরণ করবে তাদেরকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। এবং এগুলো কি দিয়ে হয়? অ্যাজ, বিকজ, দো, অলদো, হোয়ার, হোয়ারএভার, হোয়েন, সো দ্যাট, এগুলো দিয়ে করি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। যেমন ধরো আমি লিখছি, ধরো দো, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। এই দেখো হি ইজ হ্যাপি, এই দেখো দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। এই দেখো দো দিয়ে আমি করেছি। তাহলে এইটা আমার হচ্ছে, এই যে ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো আমার কি অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলোকে দেখতে পাচ্ছ, দো দিয়ে আমি জুড়েছি, যদিও সে গরিব তবু সে সুখী। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। তাহলে এই ক্লজটি দো হি ইজ পুয়ার, এটা হচ্ছে আমার কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আরো আমি উদাহরণ দিচ্ছি, অ্যাজ দিয়েও করা যেতে পারে, বিকজ দিয়েও করা যেতে পারে। যেমন ধরো হি কুড নট কাম, could not come because, বা অ্যাজও বলতে পারো, because he was ill, he was ill, সে আসতে পারলো না কারণ সে অসুস্থ ছিল। এই দেখো এটা আমার প্রিন্সিপাল, because he was ill, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেটটির নাম কি অ্যাডভার্বিয়াল, ইট ইজ অ্যাডভার্বিয়াল। কারণ কি করেছি আমি, এটা কি করেছি, এই বিকজ দিয়ে আমি কিন্তু জুড়েছি। এটা তুমি অ্যাজ দিয়েও বলতে পারো, হি কুড নট কাম অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ দিয়েও আমরা কিন্তু এই অ্যাডভার্বিয়াল ক্লজ করতে পারি। এমনকি ইফ দিয়েও করতে পারি। যেমন ধরো যদি বৃষ্টি পড়ে আমি যাব না, ইফ ইট রেইনস, এই দেখো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে কি আই shall not বা will not, যাই বল না কেন, I will not go, if it rains I will not go, যদি বৃষ্টি পড়ে আমি যাব না। আমরা ঘুরিয়েও বলতে পারি I shall not go if it rains। সুতরাং এই যে এই ক্লজটি if it rains, যদি বৃষ্টি পড়ে তাহলে আমি কিন্তু যাব না। তাহলে এই যে এই ক্লজটি, এদিকে তো I will not go প্রিন্সিপাল, তাহলে if it rains এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট এবং কি নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। ইউ মে গো wherever you like, এই দেখো ইউ মে গো লিখছি, যদি বলো ইউ মে গো wherever you like, ইউ মে গো লিখে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, ইউ মে গো। এখানেও দেখো ইউ মে গো, তুমি যেতে পারো, ইউ মে গো wherever, wherever, wherever you like। এই দেখো আবার কি করেছি, এটা প্রিন্সিপাল, wherever you like, যেখানে খুশি তুমি যেতে পারো, এটা আমার হচ্ছে কি সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেটটাকে কি নাম বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং কি দিয়ে করেছি wherever দিয়ে করেছি। সুতরাং wherever, when, though, although, as, because, so that, এমনকি so that, যাই বলো না কেন এগুলো দিয়ে আমরা কিন্তু করতে পারি। he was so weak that he could not walk, সে এত দুর্বল যে হাঁটতে পারলো না। বা ইজ দিয়ে যদি বলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সুতরাং এইভাবেও কিন্তু আমরা বলতে পারি। সুতরাং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কি, এগুলো আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম। এগুলো কার শ্রেণী বিভাগ মনে রাখবে, এই
শ্রেণীবিভাগগুলো হলো এই সাবঅর্ডিনেট ক্লজের শ্রেণীবিভাগ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিনটে ক্লজ আমরা সাবঅর্ডিনেট ক্লজে পেয়ে থাকি, নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যখন জয়েনিং করাবো আরো ডিটেলসে আমরা বলবো, জয়েনিং করবো বিভিন্ন সেন্টেন্স দিয়ে, নিশ্চয়ই আমরা আরো সুন্দর করে বলবো। এখন জাস্ট একটা আমি প্রাইমারি নলেজ তোমাদের কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজের শ্রেণীবিভাগ সম্বন্ধে দিয়ে রাখলাম। তো চলো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।